আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার ইমানদার বান্দাগণ, তোমরা ভয় করো। কাকে ভয় করতে হবে? জোরে বলতে হবে ভাই। আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করা কি জায়েজ আছে? জোরে বলেন, জায়েজ আছে। আমার বন্ধু মুসলমান মুহাদ্দিসিনে কেরাম বলেন, মানুষের জন্য, ইমানদারের জন্য আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করা একেবারে জায়েজই নাই। সুবহানাল্লাহ। বন্ধু মুসলমান, ভয় করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে। কেমন ভাবে ভয়? আত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ভয়ের মতো ভয়। সুবহানাল্লাহ বলেন। লক্ষ্য করে দেখবেন, এক ধরনের মানুষ আছে বলে আমরা ওই নামাজের চাইতে, ওই হুজুরের চাইতে, ওই পীরের চাইতে, ওই মুহাদ্দিসের চাইতে, ওই নামাজের চাইতে, ওই ইমানদারের চাইতে, ওই পাঞ্জেগার নামাজের চাইতে আমরা আল্লাহকে বেশি ভয় করি। নামাজ না পড়তে পারি, ইমান ঠিক আছে, আমরা বেশি আল্লাহকে ভয় করি। এই ধরনের কথা আমাদের সাধারণ মানুষের মধ্যে অনেকে বলে কিনা? জোরে বলেন, বলে কিনা? আপনার কথা, আপনার অনুযায়ী, আপনার কথা অনুযায়ী হয়তো আপনার কাছে ঠিক মনে হতে পারে বন্ধু, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মতো অন্যত্র বলে দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে তারাই আমি আল্লাহ আমাকে বেশি ভয় করে যারা আলেম, যারা জ্ঞানী। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের মধ্যে আলেমরা, তোমাদের মধ্যে জ্ঞানীরা, তোমাদের মধ্যে যারা ইবাদত করেনেওয়ালা, যারা বুঝে জানে, যাদের কাছে ইলম এসেছে, জ্ঞান এসেছে, তারাই হলো আল্লাহকে বেশি ভয় করে। আর আমরা বলি যে আমরা হুজুর কাছে বেশি আল্লাহকে ভয় করি। সম্মানিত হাজিরিন, আপনারা বলুন, পক্ষ বিপক্ষ আমাদের দেশের মানুষ আছে। পক্ষের মানুষের বিরুদ্ধে মানুষ কি কথা বলে নাকি বিপক্ষের মানুষের বিরুদ্ধে কথা বলে? পক্ষের মানুষের বিরুদ্ধে কথা বলে না, বিপক্ষের মানুষের বিরুদ্ধে কথা বলে। কথা ঠিক কিনা বলে? নিজের দলের লোকেরা যত ভালোই হোক ওইটি ভালো, আল্লাহর ওলি। আর অন্য দলের লোকেরা যত ভালোই হোক ওর ভালো না। এরকম আছে না আমাদের দেশে? শয়তানের কারসাজি, শয়তানের কাজ হচ্ছে ইমানদারের পিছনে লাগা। শয়তান ওই আরশ আজিম থেকে আল্লাহ তাআলার কাছ থেকে পাওয়ার নিয়ে এসেছে, হে আল্লাহ, আমি তোমার বান্দা কেমন করে জান্নাতে যায়, আই ক্যান চ্যালেঞ্জ, আমি চ্যালেঞ্জ করলাম, আমি তোমার বান্দাদেরকে জাহান্নামী করে ছাড়বো। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাম কান্দে আর ডাকতে বলে, আল্লাহ, আপনি ইবলিশকে এত পাওয়ার দিলেন, এত ক্ষমতা দিলেন, এত দক্ষতা দিলেন, এত কিছু নিয়ামত দান করলেন, আল্লাহ, ও তো আমার সন্তানদেরকে জাহান্নামী করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আদম, চিন্তার কোনো কারণ নাই, শয়তান তোমার সন্তানদেরকে, শয়তান তোমাকে সামনে থেকে ওয়াসওয়াসা দিবে, পিছন দিক থেকে ওয়াসওয়াসা দিবে, ডান দিক থেকে ওয়াসওয়াসা দিবে, বাম দিক থেকে ওয়াসওয়াসা দিবে, নিচ দিক থেকে ওয়াসওয়াসা দিবে, কিন্তু উপর দিক থেকে দিতে পারবে না। শয়তান মানুষকে চতুর্দিক থেকে ওয়াসওয়াসা দিয়ে পাপের কাজ করাবে। আর আমার বান্দা একবার যখন বলবেন রব্বানা যালামনা আনফুসানা, আমার বান্দা যখন এই আয়াতে কারিমা ধরে আমি আল্লাহ আমার দরবারে ফরিয়াদ করবে, আমার আরশে আজিম আকাশের দরজা খুলে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার তামাম জীবনের গুনাহ মাফ করে দেব। বন্ধু মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলেন, বান্দা তুমি কি করো? আমি আল্লাহ আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, এবং ওয়ালা তামুতুন্না, এবং মৃত্যুবরণ করিও না যতক্ষণ না পর্যন্ত তুমি নিজেকে মুসলমান বানাতে পারো। এখানে একটা কথা আমি সামান্য একটু ব্যাখ্যা। আল্লাহ এই আয়াতের প্রথমে বলি হিয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে আমানু শব্দের অর্থ হচ্ছে ইমানদার, যারা ইমান এনেছে কার উপরে? আর একটু জোরে বলেন, যারা ইমান এনেছে আল্লাহ তাআলার উপরে, আল্লাহ রসুলের উপরে,
ফেরেশতাদের উপরে, আসমানি কিতাবের উপরে, ভালো মন্দের সব কিছুর মালিক আল্লাহ, তার উপরে, মৃত্যুর উপরে, জীবন সম্পর্কে এবং আখিরাতের আদালতে যেখানে হিসেব নিকাশ হবে, এই সব কিছুর উপরে বিশ্বাস স্থাপন যিনি করেছে তাকে বলা হয় ইমানদার। সুবহানাল্লাহ বলেন। অথচ এই ইমানদারকে আল্লাহ বলছে ভয় করো তুমি আল্লাহ, আমি আল্লাহকে। চিন্তা করেন, প্রথমেই তো বলে দিলেন যে হিয়া আল্লাযিনা আমানু, তার মানে আল্লাহ তাআলা বুঝাইছে তোরা ইমানদার হইলে আমি আল্লাহ আমাকে ভয় করলি না। আমাদের মধ্যে অনেক মানুষ আছে না ভাই, মুসলমান নামাজ পড়ে না, এরকম আছে না আমাদের মধ্যে? জোরে বা আছে কি? এই মজলিসে কি দুই একটা বেনামাজি যাদের মাঝে আছে কি? হুজুরের যে কথা, এই কয়দিন আগে নামাজ পড়ছিলাম তার কোনো হিসাবই নাই। আরে আমাদেরকে বোঝায় কয়নি কি বেনামাজি আছে। আজকে কবুল করে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নামাজি হওয়ার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। ভাই, নামাজ পড়া আল্লাহর হুকুম নাকি অন্য কারো হুকুম? কোন রাজা প্রজার হুকুম এবং কি আমার নবীরও হুকুম নয়। যেরকম ঠিক কিনা? স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আকিমুস সালাহ, নামাজ সালাত কায়েম করো। সুবহানাল্লাহ বলেন। কায়েম শব্দের অর্থ হচ্ছে প্রতিষ্ঠিত করা। প্রতিষ্ঠিত মানে একা নামাজ পড়লে হবে না। আপনি যখন নামাজ পড়বেন, আপনি পড়বেন, আপনার স্ত্রী পড়বে, আপনার স্বামী পড়বে, আপনার সন্তান পড়বে, আপনার নাতিপুতি পড়বে, আপনার ভাই পড়বে, আপনার মা পড়বে, আপনার বাবা পড়বে, আপনার প্রতিবেশী পড়বে, আপনার দেশবাসী পড়বে, আপনার সমাজবাসী পড়বে। তাম বাংলাদেশ যখন নামাজ পড়বে তখনও হলো নামাজ প্রতিষ্ঠিত হবে। জোরে কোন ঠিক কিনা? এর আগে পরিপূর্ণভাবে নামাজ প্রতিষ্ঠিত হলো না, হবে না। বন্ধু মুসলমান, আপনাদের খারাপ লাগতেছে কি বাবা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে বলেন, হে আমার ইমানদার বান্দাগণ, মুমিন বান্দারা, তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো। ভয় করার মতো ভয়, ভয় করার মতো ভয়। এই যে বন্ধু মুসলমান, এই জিনিসটার নাম কি? মোবাইল। এই মোবাইলের মধ্যে ইন্টারনেট কালেকশন আছে কিনা ভাই? জোরে বলেন আছে কিনা? এ যুবক ভাইরা দয়া করে বলো তোমরা এর মধ্যে আছে কিনা? অনেক কিছুই আছে না? ইঙ্গিত দিয়ে বুঝাইলাম, অনেক কিছু আছে না? জোরে বলেন আছে না? রাতের অন্ধকারে যখন আপনি বিছানায় শুয়ে শুয়ে বিভিন্ন ধরনের জিনিস দেখবেন, আমার আল্লাহ তাআলা বলেছেন আত্তাকুল্লাহ, তুমি আমি আল্লাহ আমাকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয়। ওই জায়গায় আপনি বিছানায় শুয়ে শুয়ে যা খুশি তাই করবেন, যা খুশি তাই দেখবেন, কেউ বাধা দেবে না, কেউ চিনবে না। ফজরের আগে উঠিয়ে মসজিদে নামাজ পড়বেন। আপনার মতো বড় হুজুর নাই, কিন্তু আপনি সারা রাত এই ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের খারাপ কিছু দেখেছেন, বিভিন্ন ধরনের মেয়ে মানুষের সাথে, পুরুষ মানুষের সাথে আপনি পরকীয়া করেছেন। এটা কেউ টের পায় নাই, আপনারা বলুন টের পেয়েছেন কে? আর একটু জোরে বলতে হবে কে? ওই জায়গায় আপনি বিছানায় শুয়ে শুয়ে যখন আপনার সম্মুখে এই ইন্টারনেট কালেকশনের মধ্য থেকে বিভিন্ন ধরনের খারাপ অফার আসবে, বিভিন্ন ধরনের খারাপ সিনসিনারি আসবে, বিভিন্ন ধরনের খারাপ পিকচার এবং খারাপ ভিডিও যখন আসবে, আপনি যদি ওই সময় আল্লাহকে ভয় করেন না, এই পৃথিবীর কোনো মানুষ দেখে না, আমার মা দেখে না, আমার বাবা দেখে না, আমার স্ত্রী দেখে না, আমার স্বামী দেখতেছে না, আমার ভাই বোন কেউ দেখে না, কিন্তু কে দেখে? তিনি হচ্ছে আমার আল্লাহ। এই আল্লাহকে ওই জায়গায় যদি আপনি ভয় করেন বন্ধু মুসলমান, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খারাপ লাগতেছে কি আপনাদের? মুনাজাত করে দেই, কি বলেন? হ্যাঁ, আরো কিছু সময় কথা বলবো তো ইনশাল্লাহ। আল্লাহ পাক কবুল করুন, সবাই বলেন আমিন। আজকে আসি সারা রাত বইরা ইনশাল্লাহ, কি কন? আছেন তো? হ্যাঁ, 1 ঘন্টা যাই না। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু সময় থাকি আপনাদের স্বাদ অনুযায়ী, আপনাদের স্বাদ অনুযায়ী, আমারও তৃপ্তি অনুযায়ী যেন আমরা অল্প কিছু সময় কথা বলে আপনাদেরকে নিয়ে একটু মাবুদের দরবারে একটু দু চোখের পানি ছেড়ে দিয়ে যেন আল্লাহর কাছে বলতে পারি, মাবুদ জীবনে যা কিছু করেছি মাফ করে দাও। কি গো বলতে পারবো না? কি গো বাবা বলতে পারবো না? আল্লাহর কাছে ফরিয়াদ করতে পারবো না? আল্লাহ তাআলা কবুল করুন, সবাই বলেন আমিন। আর একটু জোরে বলেন। এ বন্ধু মুসলমান,
আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হযরত খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন 12 বছর। কয় বছর? 12 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। তার একটা নেচার ছিল, তার একটা হ্যাবিট ছিল, তার একটা বৈশিষ্ট্য ছিল। তিনি রাতের অন্ধকারে মানুষের দ্বারে দ্বারে ঘুরিয়া মানুষের আসল বিষয়গুলো লক্ষ্য করতেন, খেয়াল করতেন। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা খলিফাতুল মুসলিমিন সাধারণ পোশাকে বের হয়ে যাইতেন। তিনি যখন রাজত্বের কাজে বন্ধু মুসলমান হযরত ওমর ইবনুল খাত্তাব মসজিদে নববীর মধ্যে যখন বসতেন, তার একটা আলাদা পোশাক ছিল, রাষ্ট্রীয় পোশাক। যখন তিনি বিচারালয়ে বসতেন তখন আলাদা একটা পোশাক ছিল, বড় লম্বা আলকেল্লার মতো পোশাক। ওই পোশাককে বলা হয়তো ন্যায় ইনসাফের পোশাক। সুবহানাল্লাহ বলেন। এ বন্ধু, ন্যায় ইনসাফের পোশাক পরিয়া তিনি এমনভাবে বিচার করতেন, তিনি দেখতেন না কে আপন কে পর, দেখতেন না কে ধর্মী কে বিধর্মী, দেখতেন না কে মুসলমান আর কে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, দেখতেন না কে নারী আর কে পুরুষ, দেখতেন না কে ধনী আর কে গরিব। তিনি যা বুঝতেন কোরআন ও হাদিস থেকে তা সঠিকভাবে ন্যায়সঙ্গতভাবে বিচার করতেন। মারহাবা। সম্মানিত হাজিরিন, খলিফাতুল মুসলিমের হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে যখন বের হয়ে যাইতেন, সাধারণ একটা পোশাক, কালো পোশাক পরতেন। কালো পোশাক পরিয়া, কালো পাগড়ি বাঁধিয়া, তার পাগড়ির মাথা দেয়া এরকম ভাবে মুখটা ডাকিয়া একেবারে বোরকার মতো, হিজাবের মতো আড়াল করে ফেলতেন। বন্ধুরে রাতের অন্ধকারে পাগলের মতো ঘুরে ঘুরে মানুষের সুখ দুঃখ দেখতেন। যেখানে কোনো অসঙ্গতি দেখতেন, হযরত ওমর ইবনুল খাত্তাব আল্লাহকে ভয় করিয়া যথাসাধ্য সেই সমস্যার সমাধান করে দিতে। বন্ধু মুসলমান, একদিনের ঘটনা। একদিন রাতের অন্ধকারে মদিনার অঞ্চলের অদূরে একটি জায়গা, বিস্তীর্ণ এলাকা, বস্তির এলাকার মতো একটা এলাকা, ছোট্ট একটা জীর্ণ শীর্ণ এলাকা। ওই এলাকায় তিনি মনস্থির করলেন, আজকে রাতের অন্ধকার হলে ওই এলাকাটা আমি পরিদর্শন করব। বন্ধুরে, আল্লাহর বান্দি উম্মে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে হাফসা বুঝেন, হযরত হাফসার মা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। এ বন্ধু মুসলমান, রাতের খাবার খাওয়ার পরে ডাকতে বলেন, স্বামী গো শুইবেন না। হযরত ওমর ডাকতে বলেন, বিবিরে তুমি কি জানো না আমি হইলাম মদিনার খলিফা? আমার হাতে অর্ধ জাহানের রাজত্ব, অর্ধ জাহানের চাবি কাঠি আমার হাতে। আমি কেমন করে ঘুমাবো? বরং তুমি ঘুমিয়ে পড়ো, আমি তোমাকে তাহাজ্জুদের সময় ডেকে দেব। আমাকে অল্প সময়ের জন্য ঘুমাইলেই চলে। বন্ধুরে, আল্লাহর বান্দা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে তার কালো পোশাক পরে আস্তে আস্তে ঘর থেকে বের হয়ে গেলেন। কেউ টের পায় নাই। সারা রাত ভরে ঘুরতেছেন, হাঁটতেছেন। এক একটা বাড়ির কাছে গিয়ে বন্ধু একটু অল্প সময় দাঁড়ায়, যেখানে একটু মনে হয় কাক পক্ষী এরকম ভাবে শব্দ করে, সেখানে হযরত ওমর দাঁড়ায় আসল ঘটনা জানার চেষ্টা করে। হঠাৎ করে বন্ধু লক্ষ্য করে একটা ঘরের ভিতর থেকে ফিসফিস করে আওয়াজ আসে, শব্দ আসে। হযরত ওমর ইবনুল খাত্তাব ওই ঘরের পিছনে দাঁড়িয়ে পড়লেন। দেখেন দুইজন মেয়েলি কণ্ঠে আলোচনা করতেছে, কথাবার্তা বলতেছে। একটা মেয়ে বন্ধু, দুইটা মেয়ের কণ্ঠ শোনা যায়, একটা মা আর একটা হলো মেয়ে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তারে বললেন, ডাকতে বলে, আল্লাহ যদি অসঙ্গতি কোনো ঘটনা হয় তুমি আমাকে অবলোকন করার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাকে অপরাধী করিও না। আমি আমার নফসের কারণে, আমি আপনার অন্য কোনো কারণে এখানে দাঁড়াই নাই। আমি
শুধুমাত্র সত্যকে জানার জন্য, মানুষের সুখ দুঃখ দেখার জন্য আল্লাহ মানুষের ঘরের সামনে আরে পেতে দাঁড়িয়েছি। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও। বন্ধুরে, এদিক থেকে আল্লাহর পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ তাআলা বলছেন, ওয়াইলুল কুল্লি হুমাযাতিল লুমাযাতি ইল্লাযী জামা'a মালাও ওয়া আদ্দাদা। আল্লাহু আকবার বলে। এইখানে বন্ধু মুসলমান, এই পবিত্র কোরআনুল কারীমের এই আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে সুসংবাদ দিয়েছে, কঠিন সুসংবাদ। যারা আড়ি পেতে মানুষের কথা শোনে, নাউজুবিল্লাহ বলেন। এরকম লোক আমাদের সমাজে বুঝি নাই? জোরে বলা আছে কিনা? দুইজন দাঁড়িয়ে কথা বলতেছে, হঠাৎ করে এরকম ভাবে কাছে গিয়ে কান পাতে। দুজন স্বামী স্ত্রী ঘরে কথা বলতেছে, কান পেতে শোনে। এরকম আমাদের দেশে পুরুষদের তুলনায় আমার দরদে মা বোনদের এই বদ অভ্যাসটা আছে। জোরে বলেন আছে কিনা? আমার মনে হয় আপনাদের এই কান্দাপাড়ার মা বোনদের নাই, আমাদের ওই এলাকার মা বোনদের আছে। মা গো, আপনাদেরকে বলি নাই, আপনারা তো হযরতে ফাতেমা তো জোহরার উত্তরসূরি, ঠিক কিনা? ঠিক না? হযরত ফাতেমার উত্তরসূরি আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, হযরতে মা ফাতেমা তো জোহরা এতই কান্নাকাটি করলেন, এতই কান্নাকাটি করলেন, পাগল হয়ে গেছেন যে নবীর পয়গম্বরের জন্য। বাবার বিহনে হযরতে মা ফাতেমা তো জোহরা পাগল। কিন্তু আমার পয়গম্বর তাকে ইশারা দিলেন, কাছে আসো। কাছে আসলেন আল্লাহর পয়গম্বর, মা ফাতেমাকে ইশারা দিলেন। আল্লাহর নবী জোরে করে কথা বলতে পারে না। হযরতে মা ফাতেমা তার পবিত্র কান মোবারক পয়গম্বরের মুখের কাছে লাগালেন। আমার পয়গম্বর ফিস ফিস করে কি যেন আস্তে আস্তে বললেন, হাই হাই করে বললেন। হযরতে মা ফাতেমা তার রুমাল দিয়ে মুখটা মুছে, চোখটা মুছে মুস্কি মুস্কি হেসে দিলে। ঘটনা এখানে শেষ না, বেশ কিছুদিন পরে আমাদের উম্মুল মুমিনিনা মা হযরতে আয়েশা সিদ্দিকা মাহবুবা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন মা ফাতেমাতুজ জোহরাকে ডাকতে বলে, বন্ধুরে, হযরতে মা ফাতেমাতুজ জোহরার সাথে বয়সের দিক থেকে হযরত আয়েশা সিদ্দিকা 6 মাসের ছোট ছিল। কয় মাসের? 6 মাসের ছোট ছিল। কিন্তু পয়গম্বরের স্ত্রী হওয়ার কারণে মা ফাতেমাতুজ জোহরা নয়, শুধু আমার পয়গম্বরের যতগুলো মেয়ে হযরতে আয়েশা সিদ্দিকার বিবাহ সময় পর্যন্ত জীবিত ছিলেন, সবাই হযরতে আয়েশা সিদ্দিকাকে আপন মা হযরতে খাদিজাতুল কুবরার মতো সম্মান করতে। এটাই নিয়ম, কি কর ঠিক কিনা? বন্ধু মুসলমান, আল্লাহর পয়গম্বর দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। হযরতে মা ফাতেমাতুজ জোহরাকে হযরতে আয়েশা সিদ্দিকা কয়েকদিন পরে প্রশ্ন করেছে, ডাকতে বলে, ও দরদের মা, ও নবীর কলিজার টুকরা, আমাকে একটা প্রশ্নের জবাব দিবেনি? হযরতে মা ফাতেমাতুজ জোহরা ডাকতে বলে, আম্মা কি প্রশ্ন করবেন বলুন, আমি জবাব দিব। হযরত আয়েশা সিদ্দিকা ডাকতে বলেন, পয়গম্বর যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, সেই দিন তুমি কানে কি কথা শুনেছিলে? প্রথমে তুমি কান্নাকাটি করলে, আমার নবী কি যেন তোমাকে কানে কানে বলল, আর তুমি হেসে দিলে, মুস্কি হেসে দিলে, কোনটা বললে? আল্লাহর বান্দি হযরতে মা ফাতেমা তো জোহরা ডাকতে বলে, আম্মু, আমার আব্বু জান, আমার আব্বা জান আমাকে বলছিল, মাগো আমার জন্য বিলাপ করিও না, কান্না করিও না, আমি আমার পরম বন্ধুর সাথে মিলিত হতে যাচ্ছি। আমি দোয়া করে দিলাম, মাগো তুমি যেমন আমাকে সারা বাসো না, আমি পয়গম্বর তোমাকেও সারা বাসি না। তুমি আমাকে যেমন ভালোবাসো ফাতেমা, আমিও তোমাকে ঠিক তেমন ভালোবাসি। আমি তোমাকে সুসংবাদ দিয়ে যাই, এই মদিনায় সর্বপ্রথম যার সাথে আমার সাক্ষাৎ হবে তিনি আর কেউ হবে না, আমার কলিজার টুকরা হযরতে ফাতেমা। এ বন্ধু মুসলমান, হযরতে ফাতেমাতুজ জোহরা ডাকতে বলে, আম্মা, আমি তখন মুস্কি হেসে দিলাম, কেননা আমার আর সময় নাই, আমি সবার আগে এই পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব। আমি অতি তাড়াতাড়ি অল্প কিছু দিনের মধ্যেই আমার বাবার সাথে জান্নাতুল ফিরদাউসে আমার সাক্ষাৎ হয়ে
হয়ে যাবে। এই কারণে আমি সেই আনন্দে আত্মহারায়া আমি মুস্কি মুস্কি হেসে দিয়েছিলাম। হযরতে মা ফাতেমাতুজ জোহরা সম্পর্কে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বলেন, আমার জীবনে আমার পয়গম্বর, আমার দরদের স্বামী সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিনের পরে উত্তম চরিত্রের অধিকারী, উত্তম ইবাদতকারী, উত্তম স্বভাবের অধিকারী আমি সবচাইতে বেশি যারা দেখেছি তিনি হলো আমার মেয়ে হযরতে ফাতেমা। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর পরে সবচাইতে বড় দিলওয়ালা, সবচাইতে বড় উদারতা, সবচাইতে নরম দিল, সবচাইতে ইবাদতশালী আমার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিল। সুবহানাল্লাহ বলেন। মাগো, আমি আপনাকে সেই মা ফাতেমাতুজ জোহরার উত্তরসূরি বলেছি। আমার এই কথাগুলোর সম্মান রাখার চেষ্টা করবেন মা। আল্লাহ তাআলা যেন আপনাদের কবুল করে। সবাই বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। মাগো, আপনি কি জানেন কবি বলেছে, তুমি আমাকে উত্তম চরিত্রের সুন্দর একটি মা দাও, শিক্ষিত নম্র ভদ্র উত্তম একটি মা দাও, আমি তোমাদেরকে উত্তম একটি জাতি উপহার দেব। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। সম্মানিত হাজিরিন, একটা উত্তম চরিত্রের অধিকারিণী মায়ের ঘরে উত্তম সন্তানই জন্ম নেয়, ঠিক কিনা বলেন? আব্দুল কাদের জিলানী এমন একটি মায়ের ঘরে জন্ম নিয়েছিলেন যেই মা তার স্বামী ব্যতীত অন্য কোনো পুরুষের দিকে কোনোদিনও তাকায় দেখেনি। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের দেশের মা বোনদের যে অবস্থা, আমাদের দেশের মা বোনের ঘরে আব্দুল কাদের জিলানী, কুতুবে রাব্বানি, মাইকে সোবাহানি এটা হবে না, বরঞ্চ আমাদের মাদের ঘরে বড় জোর টাকলা মুরাদ আর হলো ডিপ জলের মতো 2-4টা হইবার পরে জোরেগণ, ঠিক কিনা? সন্ত্রাস, চাঁদাবাজ, গুন্ডা, বদমাইশ, ইয়াবাখর, গাঁজাখর, মদখর, এই সমস্ত লোক হয়। জোরেগণ, ঠিক কিনা? এটা শুধুমাত্র ওই ছেলেটার দোষ না, আমাদের মা বোনদের কিছু দোষ আছে, ঠিক কিনা বলে? এই জন্যে বন্ধু মুসলমান, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খারাপ লাগতেছে কি বাবা? রাতের অন্ধকারে একটা ঘরের সাইডে দাঁড়িয়েছেন। ওই ঘরের ভিতরে মেইলি কণ্ঠে দুজন মানুষ আলোচনা করে। বয়স্ক মহিলাটি ডাকতে বলে, বিটি রে, আমাদের মাত্র একটা উট, এই উটের দুগ্ধ দহন করে আমাদের সংসার চলে, আর উটের বয়স বেশি হয়ে গেছে, আমাদের মাদি উটের বয়স বেশি হয়ে গেছে, তার বুকের মধ্যে দুগ্ধ কমে এসেছে। সুতরাং এখন কি করবো? এখন তো আমাদের এই দুগ্ধ বিক্রি করলে আমাদের সংসার চলবে না। তাহলে এক কাজ করা যায়। মেয়ে ডাকতে বলে, কি করতে চাও আম্মু? কি করতে চান আপনি? মা ডাকতে বলে, বিটি রে, এখন তো আমাদের যতটুকু দুগ্ধ হয়, এখানে আমরা ওই দুগ্ধটা তো একেবারে গাঢ় হয়ে গেছে, সেখানে যদি আমরা অল্প কিছু পানি মিশ্রিত করে দিই দুধের কোনো ক্ষতি হবে না। এই করলে তো আমাদের একটু দুধটা বিক্রি হয় বেশি করে, বেশি দুধ বিক্রি হইলে, দুধ বেশি হইলে আমরা বিক্রি করে আমাদের সংসারটা ভালোভাবে জানতে পারবো, সংসারটা ভালো করে চালাতে পারবো। আল্লাহর বান্দি এই মেয়েটি ডাকতে পারে, ও মা, তুমি কোন জায়গায় বসবাস করো তুমি কি জানো না? কোন দেশে বসবাস করো তুমি কি জানো না? আল্লাহর বান্দি বলে, কোথায়? আমি মুসলিম, আমি মুসলমান দেশে বসবাস করি, আমি মদিনায় বসবাস করি। হযরত ওমর ইবনুল খাত্তাব সব কথাগুলো বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছেন। মেয়েটি ডাকতে বলে, মা, তুমি বলো তো আমাদের দেশের রাষ্ট্রপ্রধানের নাম কি? বলে, আমাদের দেশের রাষ্ট্রপ্রধানের নাম হযরত ওমর ইবনুল খাত্তাব। আল্লাহর বান্দা ডাকতে বলে, মা, এমনও হতে পারে ওমর ঘরের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার কথাগুলো শুনতেছে, আগামীকাল সকালবেলায় তোমাকে আসামি বানায় ফেলাবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর বাহিরে দাঁড়িয়ে আছে না? জোরে বলে, আছে কিনা? এ বন্ধু মুসলমান,
এবার বৃদ্ধ মহিলাটি, বয়স্ক মহিলাটি, মা মহিলাটি ডাকতে বলে, এটা কি করে হতে পারে? এখানে ওমর আসতে পারে না। আল্লাহর বান্দা ডাকতে বলে, মা এখানে হয়তো বা ওমর আসতে না পারে, ওমর আসতে পারে, নাও আসতে পারে, আমি বলতে পারি না। কিন্তু মাগো তুমি কি জানো না আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আমার আল্লাহ বলেছে আমার ঈমানদার বান্দাগণ তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো। ভয় করার মতো ভয় করো মা। হয়তো ওমর এখানে নাই, রাষ্ট্রপ্রধানটা কেউ নাই, কেউ দেখবে না, কেউ শুনবে না, কিন্তু মাগো তুমি কি জানো না আরশে আজিমের মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন এখানে উপস্থিত আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু দেখে এবং শুনে। আল্লাহকে ভয় করো। জোরে বলে কাকে ভয় করতে হবে? এই যে বন্ধু মুসলমান, এই জায়গায় আল্লাহকে ভয় করতে হবে। আপনি ব্যবসা করেন, আপনি ব্যবসা করেন, ওই ব্যবসার রসদ আপনি ইচ্ছে করলে আপনার মালের মধ্যে একটা ভুল ঢুকাইয়ে দিতে পারেন, আপনার মালের মধ্যে একটা বেজাল ঢুকাইতে পারেন। যদি আপনার ভিতরে ঈমান থাকে আর আপনি যদি আল্লাহকে ভয় করেন, আপনার হাজারো ক্ষতি হয়ে গেলেও আপনার মালের মধ্যে আপনি কোনো প্রকার বেজাল ঢুকাইবেন না। এখানেই হলো আল্লাহকে ভয় করা। আমার আল্লাহ বলেছেন ওয়ালা তামুতুন্না, এবং মৃত্যুবরণ করিও না, মৃত্যুবরণ করিও না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ না পর্যন্ত তোমরা মুসলমান হতে পারো। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, কলবে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ভয় করতে হবে কাকে? আর একটু জোরে বলতে হবে কাকে? এ বন্ধু মুসলমান, আয়াতের শেষের দিকে বলেছেন আমার আল্লাহ বলেছেন আলা তামুতুন্না, তুমি মৃত্যুবরণ করিও না, তুমি মরিও না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ না পর্যন্ত তুমি মুসলমান হতে পারো। তার মানে বন্ধু মুসলমান ঈমানদার হওয়ার পরে, ঈমান আনার পরে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয় করার পরে বন্ধু মুসলমান আমার আল্লাহ আরও বুঝিয়ে দিয়েছেন, বান্দা শুধু আমি আল্লাহ আমাকে ভয় করিয়া, আমাকে ভয়ের মতো ভয় করে বসে থাকলেই তুমি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবা না। তুমি কি করতে হবে? তোমাকে আমি নিষেধ করে দিলাম, যতক্ষণ না পর্যন্ত তুমি মুসলমান হতে না পারো ততক্ষণ পর্যন্ত তুমি মৃত্যুবরণ করিও না। এ বন্ধু মুসলমান, মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। জোরে বলেন কি? আত্মসমর্পণকারী। আপনাদের দেলদুয়ার উপজেলা একটা থানা আছে না ভাই? আপনার নামে একটা মামলা হয়ে গেছে, সেটা মিথ্যা মামলায় হোক আর সত্য মামলায় হোক, মামলা হয়ে গেছে। আপনি যখন দেখলেন যে মামলা যখন হয়ে গেছে, তাহলে আমি থানায় চলে যাই। দিলদুয়ার থানায় চলে গেলেন, চলে গিয়ে থানার অফিসার এসপি স্যার ও ওসি সাহেবকে বললেন, স্যার আমার নামে একটা ওয়ারেন্ট ইস্যু হয়েছে, একটা মামলা হয়েছে, একটা কমপ্লেন এসেছে, আমি আত্মসমর্পণ করতে এসেছি। কি করতে এসেছে? আত্মসমর্পণ করতে এসেছে। আচ্ছা, আত্মসমর্পণ যখন দেখলো, ফাইল গুছিয়ে দিল, হ্যাঁ ঠিক আছে, তখন তাকে লকারের মধ্যে ভরে দিল। আচ্ছা, সন্ধ্যা যখন হয়ে যাবে, তখন যদি ওই লোকটা বলে, স্যার আমাকে ছেড়ে দেন, আমি বাড়িতে যাবো, আমি বাজার করে নিয়ে যাবো, রান্নাবান্না করবো, তারপর আমার বউ পোলাপান খাইব, তখন কি ছেড়ে দিবে? জোরে বলেন বাবা। যারা কথা বলে না তারা বলে কই আসতে পারবেন না। যদিও এখন মানে এই যুগটা তো ভালো না ভাই। এটা হয়তো উদাহরণ দিয়ে বোঝাইতে চাচ্ছি যে আমাদের আত্মসমর্পণ করার মানেটা কি। এটা এই উদাহরণটা আত্মসমর্পণ করার থিমটা কি, এটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলেছি। বন্ধুরে, আপনি যতই নিরপরাধ হক দেখেন, আপনার বিরুদ্ধে যখন মামলা হয়েছে, আপনার বিরুদ্ধে যখন ওয়ারেন্ট ইস্যু হয়েছে, তখন ওসি সাহেব বলবে যে ভাই আপনি আত্মসমর্পণ করেছেন, আপনি আইনকে সম্মান করেছেন, এর জন্য আপনার শাস্তি প্রয়োজনে কম হবে, আমি আপনাকে তাড়াতাড়ি জামিন করে দেওয়ার ব্যবস্থা করব। কিন্তু ভাই এই মুহূর্তে আপনি চাইলে তো যাওয়া হবে না।
আপনাকে এর প্রক্রিয়া আছে। এই মামলা, আপনার মামলাটা আদালতে তুলতে হবে। আদালতে তোলার পরে তারপরে ম্যাজিস্ট্রেট আপনার কথা শুনবে, আপনার পক্ষে একজন উকিল দাঁড় করায় দেব, উকিল দাঁড়াবে, তারপরে আপনার পক্ষে সাফাই গাইবে। সাফাই গাওয়ার পরে যদি ম্যাজিস্ট্রেট মনে করে যে না এই লোকটার জামিন দেওয়া প্রয়োজন, জামিন দেওয়া দরকার, তখন তাকে জামিন দিবে। আর জামিন দেওয়ার পরে তারপরে আপনি বাড়িতে যেতে পারবেন, প্রক্রিয়া ছাড়া যেতে পারবেন না। যখন কথা ঠিক কিনা? এর মানে হলো আমি আপনাকে এটাই বুঝাইতে চাইছি, আপনার বিরুদ্ধে মামলা হয়ে গেলে আপনি নিজ ইচ্ছায় আত্মসমর্পণ করলেন, নিজ ইচ্ছায় আত্মসমর্পণ করলে আপনি নিজ ইচ্ছায় আপনি ওইখান থেকে আসতে পারবেন না। তার মানে তাদের ইচ্ছা অনুযায়ী আসতে হবে, আদালতের ইচ্ছা অনুযায়ী আপনাকে আসতে হবে, আইনের ইচ্ছা অনুযায়ী আপনাকে আসতে হবে। আপনি যখন নিজেকে মুসলমান হিসাবে দাবি করলেন, যখন আপনি নিজেকে বললেন আমি মুসলমান, সুবহানাল্লাহ বলেন। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার কথার চাইতে, তার ভাষার চাইতে, তার চরিত্রের চাইতে, তার দাওয়াতের চাইতে উত্তম ভাষা, উত্তম কথা আর কার হতে পারে? যারা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মানুষদেরকে ডাকে, আহ্বান জানায় সত্যের দিকে। সুবহানাল্লাহ বলেন। ওয়ামিলা সালিহা, আমলে সলেহ করে, সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের নিষেধ করে, ভালো ভালো কথা বলে, আর নিজেকে মুসলমান ঘোষণা করে। সুবহানাল্লাহ। আর নিজেকে বলে আমি একজন মুসলমান, আপাত মস্তক মুসলমান। জোরে কোন কথা ঠিক কিনা? এ বন্ধু মুসলমান, ভালো করে লক্ষ্য করে দেখুন, এই যে আমি যে মাথায় এটা টুপি দিয়েছি, আপনারা বলুন এই টুপিটা কি ইব্রাহিমের টুপি নাকি মদিনাওয়ালা কামলিওয়ালার সুন্নতি টুপি? মদিনাওয়ালার টুপি না? এই পাঞ্জাবি যে আমি সুন্নতি পোশাকটা গায়ে দিয়েছি, এটা কি বন্ধু মুসলমান আমার সুন্নতি পোশাক নাকি আমার রসুলের সুন্নতি পোশাক? আমার রসুলের সুন্নতি পোশাক। এই যে বাবা আমি চাপার মধ্যে দাড়ি রেখেছি, এই দাড়িটা কি আমার সুন্নত নাকি পয়গাম্বার ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নাত? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম দাড়ি রেখেছিলেন। তার আগের যতগুলো পয়গাম্বার ছিল তাদের দাড়ি ছিল কি ছিল না এই ধরনের কোনো তথ্য পাওয়া যায় না, কিন্তু হযরত ইব্রাহিম নবী এই দাড়িটা সর্বপ্রথম রেখেছিলেন। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু মুসলমান, আমরা মুসলমান পুরুষ মানুষের আপনার ৬-৭ বছর ৫ বছর বয়সে খতনা করি। জোরে বলেন করি কিনা? এই খতনাটা আদম আলাইহিস সালাম করে নাই, নূহ আলাইহিস সালাম করে নাই, শেষ পয়গম্বর করে নাই, সর্বপ্রথম আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম খতনা করেছে। আর সেই সুন্নাতটা আমার পয়গম্বর গ্রহণ করেছে, সেই সুন্নাতটা মুসলমানের জন্য সুন্নাতে রাসূল হয়েছে। আর একটু জোরে বলে। সম্মানিত হাজিরিন, এই জন্য বন্ধু মুসলমান আপাত মস্তক আমাকে মুসলমান হিসেবে পরিচয় করতে হবে। হে বন্ধু, আমি এখানে যখন আসছি, যখন আপনারা যদি দেখতেন আমার চাপার মধ্যে দাঁড়িয়ে একেবারে লিটিন ক্লিন, কোনো প্রকার দাড়ি নাই, মুছটা একেবারে বাঁকা কইরা আমি মুছ গাড়াটাকে বুঝে ফেলেছি, একেবারে আটকে ফেলেছি, মাথায় আমার টুপি নাই, আমি একেবারে জীর্ণ শীর্ণ প্যান্ট শার্ট পইরা টাইটুই পইরা আসছি। আপনারা কি বলতেন আপনি হুজুর? বলতেন না। কেন বলতেন না? হুজুরের মতো তো দেখা যায় না। অনেক দিন আগে সিরাজগঞ্জ তারাস থানায় একটা মাহফিলে গেছি, অনেক দিন আগে, কমপক্ষে আজ থেকে প্রায় 15 থেকে 18 বছর আগে ওইখানে গেছি। আমার উস্তাদ আছেন, ওই মাহফিলে দাওয়াত দিচ্ছে। আমার উস্তাদ হচ্ছে প্রধান বক্তা আর আমি হচ্ছি দ্বিতীয় বক্তা। এখন ওইখানে যাওয়ার পরে আমি দেখলাম যে আমার উস্তাদ দ্বিতীয় বক্তা, আমি হলাম তৃতীয় বক্তা। আর 1 নম্বর বক্তা হচ্ছে জুলফিকার মোহাম্মদ গাজ্জালি। তারপরে সার্টিফিকেট এসেছে, ভাই বিশ্বাস করবেন না, মনে করেন যে দাওরা পাস, কামেল পাস, মাস্টার্স পাস, LLB, LDB, তারপরে আপনার মনে যায় ওই যাই আপনার হোমিওপ্যাথি ডাক্তার আছে না, ওই হোমিওপ্যাথি ডাক্তারের সার্টিফিকেট, মানে লেখাপড়ার কোনো শেষ নাই।
আচ্ছা ভালো কথা, আলহামদুলিল্লাহ ভালো। তেন তৃতীয় বক্তা আমি ওয়াজ করছি, আমি ওয়াজ করার পরে হুজুর আসছে, আসার পরে হুজুর ওয়াজ করবো, হঠাৎ করে দেখলাম 8-10 জন পুলিশ এসে, পুলিশ এসে একজন পুলিশ, এই মনে করেন যে পুলিশের পোশাক না, মানে ওখানকার যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উনি আসলেন। আসার পরে উনি জিন্সের একটা প্যান্ট পরছে, আমার দাঁড়িয়ে মোস্টস কিচ্ছু নাই, একা লেটিন ক্লিন আইসা নেই। এখন পাশে আইসা না ওই যে 10 টাকা দামের জাল টুপি আছে না ভাই, জাল টুপি ওই যে বাজারে যে বেছে জাল টুপিগুলা 10 টাকা করে বেছে, ওই টুপি একটা পকেটে বাইকের মাথায় দিয়ে আনে, হুজুরের কানে কানে কয় কি হুজুর আপনি কি মোজাম্মেল হক দলের সিনি? বল হ্যাঁ। কয় আপনি একটু পরে ওয়াজ করেন না, আমি আপনার আগে একটু ওয়াজ করে যাই। কন তো আমি আশ্চর্য হয়ে গেলাম, কি কয়? তো হুজুর তো মনে করেন পুলিশ কিছু তো কই পারে না, যদি কিছু কয় যে আপনার গ্রেফতার, তাই তো সর্বনাশ। হুজুর সাইডে বসলেন, বসার পরে নিওয়াজ শুরু করলেন। আল্লাহু আকবার। আমি আশ্চর্য হয়ে গেলাম, যেমনি তার কণ্ঠ তেমনি তার কোরআন তেলাওয়াত, ওই রকম তার আলোচনার ধরন। আর এই সময়ের মধ্যে তিনি প্রায় 2 ঘন্টার মতো আলোচনা করলেন। 2 ঘন্টার মতো আলোচনার মধ্যে তার কাছে কয়েকবার ফোন আসছে, কয়েকবার অললেস আসছে। একবার বলে যে আমাদের কয়েকজন সদস্য অপারেশনে আছে, কয়েকটা ডাকাত ধরতে গেছে। ডাকাতরা গোপনীয় সূত্রে আমরা জানতে পেরেছি ডাকাতের দলগুলো ডাকাতি করার জন্য ওরা এক জায়গায় একত্রিত হয়েছে, অস্ত্রশস্ত্র তারা পজিশন করতেছে। কিছুক্ষণ পরে বলল যে আলহামদুলিল্লাহ গ্রেফতার হয়ে গেছে। আমি আশ্চর্য হয়ে গেলাম যে এত সুন্দর আলোচনা করে, কিন্তু তার ভিতরে লেবাস নেই। আমাদের বাংলাদেশের অবস্থা তো এরকম, লেবাসেই তো আমরা বড় হুজুর মনে করি, জোরে কোন ঠিক কিনা? আর যার কারণে মনে করেন যে একজন দাঁড়িয়েওয়ালা মানুষ যদি দেখা যায় যে তারাই বিড়ি খাইতেছে, এবং কিছু কুটকা পোলাপান আছে না, ওই দূর থেকে করে কি মানে জুম করে মনে করে ভিডিও করে কয় দেখেনি যে হুজুররা বিড়ি খায়। কথা ঠিক কিনা বলেন ভাই? এরকম করে না মানুষে? আরে ভাই, দাড়ি চাওয়াই দেখলেই তো হুজুর হওয়া যায় না। হুজুর হওয়ার জন্য কলিজার ভিতরে ইলম লাগে, আমল লাগে, জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে সত্য প্রমাণ হওয়ার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, যেই কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ফা ইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, অতবার তোমরা অদৃশ্য দৃশ্যের জ্ঞানী আল্লাহর কাছে উপস্থিত হয়ে যাবে। তিনি তোমাদেরকে জানিয়ে দিবেন সেসব কর্ম যা তোমরা দুনিয়ার জমিনে করতে। সুবহানাল্লাহ বলে। আমি যত যাই বলি না কেন বন্ধু, আমি এই কাজ করি নাই, ওই কাজ করি নাই, কিয়ামতের ময়দানে আমরা আল্লাহর সামনে মিথ্যা কথা বলতে পারবো না। কেননা আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেছেন, বান্দা তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন সিস্টেম করে রেখে দিয়েছি, তোমার 2 কাঁধের মধ্যে 2টা সিসি ক্যামেরা লাগাইছি। সুবহানাল্লাহ বলে। আর একটু জোরে বলে। এ বন্ধু মুসলমান, আগামীকালের রসদ আমাদেরকে পালন করতে হবে, আমল করতে হবে। আমরা যে যাই করি না কেন আল্লাহর কোরআনের পক্ষেই থাকতে হবে, কোরআনের সত্যের পক্ষে থাকতে হবে। জোরে কোন ঠিক কিনা? আমার আল্লাহর কোরআন যাহা বলেছে তাহা মানতে হবে। বন্ধু মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফফুনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আর তোমরা কিয়ামতের দিন তোমাদের পূর্ণ প্রতিদান অবশ্যই পাবে। দুনিয়াতে যা কিছু আমরা করব তা কবরে পাবো কিনা? জোরে বলেন ভাই।
হাসরের ময়দানে সব কিছু পাবো। এই দুনিয়ার জমিনে আমি হয়তো আমার চাচা বড় নেতা, আমার বাপ ছিল একজন নেতা, আমার বাবার পাওয়ার বেশি, আমার বাবার টাকা বেশি, আমার বাবার ক্ষমতা বেশি, আমার ভাইয়ে বড় নেতা, আমার ভাই বড় নেতা, আমি বড় নেতার চামচা, যা হই না কেন বন্ধু মুসলমান, এই দুনিয়ার জমিনে 2 দিনের দুনিয়ায় আমি একটু জল্পনা কল্পনা করে মাস্তানি করতে পারি, কিন্তু বাইরে যখন আজরাইল আসবে তখন আর কারো কোনো প্রকার কমপ্লেন চলবে না। জোরে কান ঠিক কিনা? মরণেরই কথা বান্দা স্মরণ করো না, আজরাইল আসিলে কারো দোহাই মানবে না। কি গো মানবে? সে তো নামে আজরাইল, 1 সেকেন্ডের মধ্যে হায়রে জান করবে বাহির। নামাজ পড়লে পাইবা না জাত, ইবাদত করলে পাইবা না জাত, নইলে সারবে না আজরাইল আসিলে কারো দোহাই মানবে না। নামে সাজরাতুল গাছ, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতা জড়িয়া গেলে, সেই পাতা জড়িয়া গেলে মৌতের নিশানা, আজরাইল আসিলে কারো কৈফত শুনবে না। কি গো শুনবে? বাদশাহ ছিলেন আমির আনাম, নিজে তৈয়ার করেছিলেন বেহেশত খানা। বাদশাহ ছিলেন সাদ্দাত আমির আনাম, নিজে তৈয়ার করেছিলেন বেহেশত খানা। সেই বেহেশতে আল্লাহ তারে ঢুকতে দিল না, আজরাইল আসিলে কারো কৈফত মানবে না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। তোমার জিজি খেয়ে পরে অবাধ্য হয় কেমন করে, খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা, শুকর গুজার করার আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। সকলে বলেন আলহামদুলিল্লাহ।